হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আগের দিন দেখেছিলাম যে গায়করা কোন প্রোগ্রাম থেকে কোন ইয়ের থেকে উঠে এসছে, তাই তো? হ্যাঁ, সেটা হচ্ছে ওই চ্যানেলে দেখেছিলাম। আর এই চ্যানেলে আজকে দেখতে বসেছি হচ্ছে যে নাটক থেকে কোন নায়ক নায়িকারা উঠে এসেছিল, মানে মুভিতে, তাই তো? একদম। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। মানে বেসিক্যালি আমরা দেখবো হচ্ছে যে কারোর কোনো একটা জায়গা তো শুরু হয়, কেউ একদম ডাইরেক্ট মুভিতে আসে, কেউ অন্য জায়গা থেকে মানে থিয়েটার বা নাটক থেকে আসে। আগে তো তাই আসতো। তো সেই রকম কোন নায়ক নায়িকা আছে যারা থিয়েটার বা নাটক থেকে উঠে এসছে মানে আমাদের চলচ্চিত্র জগতে, তো সেটাই দেখবো। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। কি হইছে? আব্বা ফির রাস্তার পাড়া ধরছে, ম্যানচে হাসাহাসি করছে, আপা তাই কান্দে, আব্বার বাপে উপু আপু না? তাই তো মনে হচ্ছে যে হ্যাঁ, উপু আপু মানে নাটক করতে হয়। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? বাংলা ভাষার চলচ্চিত্রে আমরা যেসব অভিনেতা এবং অভিনেত্রীদেরকে দেখে থাকি তাদের অনেকেরই শুরু হয়েছিল নাটক কিংবা ছোট পর্দা থেকে। পরবর্তীতে সিনেমায় আসার পর হয়েছেন দর্শক নন্দিত এবং সকলের পছন্দের অভিনেতা অভিনেত্রী। এমন এক ঝাঁক তারকার কথা জানবো যারা কিনা এসেছিলেন বাংলা নাটক থেকে। প্রথমে শুরু করা যাক সকলের প্রিয় নায়ক সালমান শাহকে দিয়ে। আচ্ছা, সালমান শাহ নাটক করে? এটা মনে হয় সালমান শাহর অভিনয় জীবনের শুরু হয়েছিল টিভিসি এবং এরপর নাটকের মাধ্যমে। নয়ন, স্বপ্নের পৃথিবী নামক কিছু বিটিভির নাটকে দেখা গিয়েছিল তাকে। মানে সিরিয়াল টাইপ অফ। হ্যাঁ, রিক্সা আবার দেখার জিনিস হলো নাকি? আরে রিক্সা ভিতরে দেখ দোস্ত, মনে হয় হেভি হবে। বাবা শখের বশে করা এই নাটকগুলো থেকেই পরবর্তীতে অভিষেক ঘটে বাংলা চলচ্চিত্রে। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে অভিষেক হওয়ার পর থেকে তিনি দর্শকের এতখানি ভালোবাসা পেয়েছেন যে এমন একটি নায়ক হয়ে উঠেছেন তিনি যার কিনা কোনো হেটার্স নেই। একসাথে রয়েছি দুজন, এমন কাউকে বলতে খুঁজে পাওয়া যায় না যে আমি সালমান শাহকে পছন্দ করি না বা তাকে আমার ভালো লাগে না। নেক্সটে বলা যাক বাংলাদেশের আরো একজন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের কথা। ঢালিউড কুইন খ্যাত এই অভিনেত্রীকে অনেকে অপছন্দ করলেও তার ভক্ত সংখ্যা নেহাতি কম নয়। শাকিব খানের সাথে সর্বাধিক ব্যবসা সফল ছবি করা এই নায়িকার অভিষেক ঘটেছিল বাংলা নাটকের মাধ্যমে। কি হইছে? আব্বা ফির রাস্তার পাড়া ধরছে, ম্যানচে হাসাহাসি করছে, আপা তাই কান্দে, আব্বার বাপে নাটকের নায়িকার ছোট বোনের চরিত্রে দেখা গিয়েছিল অপুকে। আচ্ছা, নায়িকার ছোট বোন। আচ্ছা, কেন কান যাচ্ছি? তোমার কুমাস অন্যরকম লাগিচ্ছে। অপু বিশ্বাসের গ্রামের বাড়ি যেমন বগুড়া, তেমনি বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা গিয়েছিল তাকে নাটকটিতে। একটি অতিথি চরিত্রে অর্থাৎ শাবনূরের বান্ধবীর ভূমিকায় দেখা যায় অপুকে। এরপর 2006 সালের কোটি টাকার কাবিনে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিষেক ঘটে অপু বিশ্বাসের। মানে এটা ফার্স্ট মুভি ছিল? আচ্ছা, আমি জানতাম না। এই ইনফরমেশন গুলোই তো এখান থেকেই আমরা পাই না? এখান থেকে অবভিয়াসলি, না কোথা থেকে পাবো? নেক্সটেই থাকছেন বাংলাদেশের আরো একজন হার্ট থ্রব নায়িকা পরিমণি। হ্যাঁ, পরিমণিকে দেখতে অ্যাক্টিং এর দিকে বলতে পারবো না, সেইভাবে অ্যাক্টিং দেখিনি, কিন্তু সুন্দর দেখতে। পরিমণির অভিষেকও ঘটেছিল নাটকের মাধ্যমে। পরিমণিকে দেখা যায় একটুখানি ভুল, নবনীতা তোমার জন্য নামক নাটকগুলোতে। আমি চেষ্টা করবো তোমাকে অনেক শুক্রিয়া। এত শুক্রিয়া আমার কপালে চলবে। এরপর সেকেন্ড ইনিংস নামক ইলিয়াস কাঞ্চন এবং চম্পা অভিনীত একটি ধারাবাহিক নাটকে আগমন ঘটে পরিমণির।
সেখান থেকে জায়েদ খানের বিপরীতে সীমাহীন ভালোবাসা ছবির মাধ্যমে অভিষেক ঘটে পরিমণের। এরপর তো পরিমণির ক্যারিয়ারের যাত্রা সম্পর্কে সকলেই অবগত। জানতে যদি নেক্সটেই থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি 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 কোন চক্রবর্তী। সিরিয়ালের নাটক থেকে উঠেছে এটা তো জানি না। মনে পড়ছে না, আমি দেখেছি, দেখলে হয়তো বুঝতে পারবো, জানি কিনা। যার অভিষেকও ঘটেছিল নাটকের মাধ্যমে। নাটক গানের ওপারে নামক একটি ধারাবাহিক এবং চ্যাম্পিয়ন নামের আরো একটি ধারাবাহিক হ্যাঁ, হ্যাঁ, নাটকে হ্যাঁ, হ্যাঁ, অভিনয় হ্যাঁ। করেছিল আকাশ মিমি। একটা একটা সিরিয়াল হতো। নিজেকে বিশাল বড় হিরো মনে করো না, সারা ছাপ্পো থাকা। এইটা এরপরে Scene দেখেছি আমি কিছু। আমি scene দেখেছি, পুরোটা দেখিনি। বাপি বাড়িজা চলচ্চিত্রের মাধ্যমে বাংলা বাপি বাড়ি চলচ্চিত্রে হ্যাঁ বাপি বাড়ি যাতে মিমি বাপি বাড়ি যাতে চক্রবর্তী। প্রথম ইয়ে এরপরে করেছিল। থাকছেন সকলের প্রিয় চঞ্চল একজন চৌধুরী। অভিনেতা এই তো নাটক থেকে চঞ্চল উঠেছে। চৌধুরী। এনাদের হারকিপ্টা wait নাটক করছিলাম। সহ হারকিপ্টে। প্রচুর হ্যাঁ। গ্রামীণ বাংলা নাটকে দর্শকের মন আর জয় জীবনাটাকে করা অনেকগুলো ক্লিপ অভিনেতা আমরা দেখেছি, চঞ্চল আবার চৌধুরী। দেখবো। ওই যে ভাত ভাত আল্লাহ রে, কি সর্বনাশী কথা করছে রে। এবার আমি বুঝতে পারিছি তোমরা দুইজনে মিললে ষড়যন্ত্র করে আমার আব্বার সম্পত্তি গিরাজ করবে চাচ্ছে। নাটকে হ্যাঁ, অভিনয় হারকিপ্টের করেন নাটকে। অভিনেতার মানে চঞ্চল চৌধুরী প্রথম খুব অভিষেক সুন্দর ঘটে acting খুব funny acting মনপুরা করে। চলচ্চিত্রের মাধ্যমে। যে ডাক্তার একদিন দেখেছিলাম একটা এরপর আয়নাবাজি, হাওয়া সহ বহু ব্যবসা সফল চলচ্চিত্রের অভিনেতা ছিলেন তিনি। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি এই গানটা আমরা দেখা হয়ে গেছে, সত্যি বাংলাদেশের সুন্দর গান। অন্যতম গ্ল্যামারাস নায়িকা জয়া যার আল বয়স হাসান। বাড়ে না বলে লোকে বলে থাকে হাসান। তিনি আল জয়া হাসান, হাসান। এই আহো হাসান। বর্তমানে দেখিনি। বাংলা চলচ্চিত্রে জয়া আহসানকে পুরো দমে দেখা গেলেও তার ক্যারিয়ারের শুরু হয়েছিল বাংলা নাটক দিয়ে। এরপর মূলধারার চলচ্চিত্রে অভিনয় করা সহ পেয়েছেন দুই বাংলার দর্শক জনপ্রিয়তা। সর্বশেষ থাকছে সুড়ঙ্গ চলচ্চিত্রে অভিষেক আচ্ছা, ঘটানো সুড়ঙ্গ, তাই বলছি। বড় পর্দায় আরে, অভিষেক ঘটানো কি বলছিস আফরান তুমি? নিশোর কথা। নায়িকাটা না না তাহলে আপন নিশ্চয় কথা ভাই শুরু করতে আরে চেনা চেনা লাগছে খুব। না আমি কি ভেবেছি বলতো মেয়েটার সঙ্গে বলছে আমি নায়িকা, বুঝতে পেরেছি। আমি ভেবেছি ওই মুভিতে আমি নায়িকা। ওই জন্য তো বললাম তোমায়, ঠিক খুব আছে? চেনা চেনা লাগছিল আমার এমনি নায়িকাটা, কিন্তু আমি মুভি সেইভাবে কিছু দেখিনি। তারপর নিচে যার আরফান শুরুটাও নিশো। হয়েছিল হ্যাঁ, বাংলা দেখতে নাটক পাচ্ছি। দিয়ে। হয়তোবা সামনে বাংলা বেশি নাটক তো সহ নাটকই আরো করে। এখনো অনেক ভালো নাটকও করে। চলচ্চিত্রে দেখা যাবে আফরান নিশোকে। বন্ধুরা ভিডিওটি কেমন আফরান নিশো লেগেছে মানে এই তো অবশ্যই এটাই মনে হয় জানাবেন। ভালো first লাগলে প্লিজ একটি লাইক দিবেন। হ্যাঁ আরফান নিশো ভাই তো বেশিরভাগ নাটক। সুড়ঙ্গটা, হ্যাঁ সুড়ঙ্গটাই মানে ওনার ফার্স্ট মুভি, যত সম্ভব, আমি জানি না। সুড়ঙ্গ না সুড়ঙ্গের আগে একটা মুভি আছে মনে হয়, না সুড়ঙ্গটাই মনে হয় ফার্স্ট। সুড়ঙ্গটাই ফার্স্ট মুভি আই থিঙ্ক। আর খুব হিট হয়েছে খুব হিট আমাদের হয়েছে, ভালো এখানেও হয়েছে। ভালো চলেছে সুড়ঙ্গ। এখানে হ্যাঁ আমাদের এখানে রিলিজ হয়েছিল, ভালো চলছে। আমাদের দেখা সৌভাগ্য হয়নি, যে সময় রিলিজ করেছিল সেই সময় অবশ্য আমাদের দেখা সৌভাগ্য হয়নি। আমাদের দেখা সৌভাগ্য হয়নি, মানে আমরা খুব একটা হলে গিয়ে মুভি দেখা সৌভাগ্য খুব কমই হয় আমাদের। এত চাপ থাকে, জীবনের pressure। প্রেশার, মানে যখন অনেক মানে খুব দৃঢ়ভাবে যদি কোনো মুভি ভাবে যে যাবই তাহলে যাই, এই জীবনে মনে হয় তাও অনেক ঠিক বছর নেই যে পরে, কবে যাবো 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 করতে করতে হ্যাঁ, শুধু একদিন হলো জীবনে অনেক বছর পরে আমি মুভি দেখতে গেছিলাম হলে, সেটা হচ্ছে কেজিএফ। কেজিএফ 2 কেজিএফ 2 গেছিলাম, 1 ও গেছিলাম। 1 ও গেছিল, চ্যাপ্টার 2 1 ও গেছিলাম বলে কেজিএফ 2 টা দেখার খুব শখ ছিল, তো গেছিলামই। তো এই দুটো জেদ করে গেছিলাম, আর বাদ বাকিগুলো যাওয়া হয় না। মানে এমনি দেখি মুভি, বাট সেটা ফোনে দেখিনি, টিভিতে দেখি বাড়িতে। তো যাই হোক, এই তো আমার নিজের গল্প বললাম, কিন্তু ভালো লাগলো শুনে যে এরা অনেকেই দেখো তুমি আমার নাটক থেকে আরফান উঠে নিশো ভাই, তারপর পরিমণি, এরা ম্যাক্সিমাম সবাই নাটকেই বেশি দেখা তারপরে যায়। চঞ্চল চৌধুরী স্যার, চঞ্চল এরা তো চৌধুরী নাটক তো থেকে নাটক, উঠেছে জানতাম। এরা জানতাম এরা নাটক কিন্তু থেকে অপু বিশ্বাস আপু, তারপরে হচ্ছে আমাদের সালমান শাহ, তারপরে হচ্ছে আমাদের ওর নামটা কি, মিমি মিমি চক্রবর্তী। মিমির মিমিটা ওই ওটা সিনটা দেখেছি, দেখেছি, কিন্তু মনে আমি ছিল ওটা না মিমি আমিও তখন অত খেয়াল করিনি, একটা সিন কোন একটা সিন দেখেছিলাম। দেখেছি। এরা তো সব কত তখন চ্যাংরা খানা দেখেছি তখন কত ছোট, আর সেটাই। তখনও মুখটা ছুসলো টাইপেরই ছিল, একই রকম। ওটা দেখেছি, রোগা, এরকম সেটা অত রকম। খেয়াল ছিল না। আর আরেকটা জিনিস দেখলাম, যিনি ওই যে নামটা কি, সালমান শাহ স্যার, অপু বিশ্বাস, আর জানি কাকে দেখলাম, পরিমণি
আর নিশো ভাইয়ের আগে একটা নায়িকাকে দেখালো যার মুভি হয়তো দেখিনি, হ্যাঁ, কিন্তু খুব চেনা চেনা লাগছে। এদের যে ফার্স্ট এইভাবে ডেবিউ হয়েছে জানতাম না। আর কোটি টাকার কাবিন যে অপবিশ্বাস আপুর ফার্স্ট মুভি, এটা তো জানতামই না। মুভিটা রিঅ্যাক্ট করছি কদিন আগে, তো ফার্স্ট চলচ্চিত্রের ডেবিউ হচ্ছে এই মুভিটা দিয়ে, জানতাম না। তো ভালো লাগলো সেটাই, এই টাইপের জিনিসগুলো শুনলে একটা ইনফরমেশন গ্যাদার করা যায়, এগুলো জানতে পারি যে কোনটা কার মুভি শুরু, মানে কার কেরিয়ারের শুরু, সেগুলো আমরা জানতে পারলাম। সেটাই তো ভালো লাগে এই ধরনের জিনিস। আর তাদের কিন্তু মানে ডে 1 থেকে অ্যাক্টিং গুলো বেশ ভালোই ছিল, নাটকে অ্যাক্টিং গুলো ভালোই করেছিল। তো যাই হোক, মানে ভালো লাগলো। কে কোন সিঙ্গার কোথা থেকে উঠে এসে সেটা দেখার জন্য ওই চ্যানেল, মানে বং রিঅ্যাকশন 2.0, আর এই চ্যানেলে তো নায়ক নায়িকাদের নিয়ে কালচার হচ্ছে, একদম কালচার হচ্ছে। তো তোমরা যোগদান দাও কালচারে, আর ওই চ্যানেলে গিয়েও যোগদান করো। সিঙ্গারদের নিয়ে কালচার হচ্ছে, ওই চ্যানেলে সিঙ্গারদের নিয়ে মানে কালচার হচ্ছে, তো যোগদান ওখানেও করো, এখানেও করো। এখানে তো অলরেডি অনেকেই রয়েছে, তোমরা ওখানে যারা নেই তারা গিয়ে জয়েন করো, সাবস্ক্রাইব করো। এই চ্যানেলের হোম পেজে অ্যাড করা আছে, হ্যাঁ, বং রিঅ্যাকশন 2.0 বা 2.0 যে কোনো একটা কিছু। তো যাই হোক, তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে লিখে ফেলো, আর লাইক করো বেশি বেশি করে। এরপর থেকে হয়তো লাইক টার্গেট করে দেবো, দেখবো সেরকম লাইক আসে নাকি, তাহলে পরের ভিডিও আসবে নাকি, তাহলে আর ভিডিওই আসবে না। তো যাই হোক, অনেক হয়েছে আড্ডায় আর কি। তো এখন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।